হে আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? সো আজকের ভিডিওটা মূলত একটু ইন্টারেস্টিং আপনাদের জন্য, যারা ফাইবারে রিলেটেড ফাইবারে কাজ করতেছেন তাদের জন্য একটু ইনফরমেটিভ অ্যান্ড ভালো লাগবে ব্যাপারটা। আমি জাস্ট আজকে ডিসকাস করব যে আপনি যখন ফাইবারে আপনার একটা গিগের প্রাইস যদি $100 থাকে বা $50 থাকে, হোয়াট এভার যেটাই থাকুক না কেন, সেটা যদি আপনি কাস্টম অর্ডার নেন আপনার একটা ক্লায়েন্ট থেকে, সাপোজ সেটা আপনার ইচ্ছা মতো যে কোনো ডলার হতে পারে, 100 বা 150 বা 200, সেটা ইনক্রিজ করে সেটা যদি $100 থাকে তাহলে $200 কীভাবে নিয়ে যাবেন বা $250 কীভাবে নিয়ে যাবেন, সেই ব্যাপারে আমি আজকে সিম্পলি করে একটু ডিসকাস করব এবং দেখাবো যে আসলে কী কী ট্রিক অবলম্বন করলে কীভাবে ক্লায়েন্টের সাথে কথা বললে আপনার গিগের প্রাইসটা ইনক্রিজ করতে পারবেন। যদি আপনার প্রাইস আপনি নিয়ে থাকেন $100, সেটা কীভাবে $200 নিয়ে থাকবেন। আমি একটা $85 একটা কাজ নিয়েছিলাম, যেটা থেকে আমি প্রায় ওর থেকে এখন অ্যারাউন্ড প্রায় $250 মতো ওর বাজেট আমি মেক করছি, যেটা হলো 85 থেকে $250। সো প্রায় $150 প্লাস আমি ওর কাছ থেকে এক্সট্রা ডিমান্ড করছি। ইভেন সে আমাকে দিতে রাজি, ইভেন আমাকে সে দিচ্ছে। সো এটা আমি ফার্স্ট অফ অল আমি আপনার ফাইবার অ্যাকাউন্টটা দেখাই, তারপর আপনাদের সাথে আরেকটু ডিসকাস করি। এই হলো আমার ফাইবার অ্যাকাউন্ট। সো আপনারা দেখতেছেন যে একটা অর্ডার অলরেডি আছে, যেটা হলো 51 ডেজ লেট। 51 দিন ধরে এই কাজটা পড়ে আছে, কিন্তু কাজটা এখনও কমপ্লিট হয় নাই। অ্যাকচুয়ালি এই কাজটাই ছিল আমার, যে ক্লায়েন্টের থেকে আমি 84-এর অর্ডারটা পেয়ে সেটাকে $250 নিয়ে গেছি, এক্সট্রা ডলার অ্যাড করে। সো এটা কীভাবে করলাম আর কেনই লেট হইলো সেটা নিয়ে আমি ফার্স্ট একটু আলোচনা করি, কেন লেট হইলো। অ্যাকচুয়ালি সে প্রথমে এই কাজটা একটা ডেভেলপারকে দেয়, আমার মতো একজনকে দেয়, সেও বাংলাদেশে ছিল। অ্যান্ড তারপর সে এই কাজটা 3-4 দিন ঘুরে তারপর করতে পারে না যে কোনো একটা কারণে। তারপর সে আমাকে এই কাজটা দেয়। কাজটা দেওয়ার পরে সে আমার সাথে ডিসকাস করে যে আসলে তোমাকে আমি কাজটা দিব, কিন্তু যদি তুমি করতে পারো তাহলে কাজটা নাও, আদারওয়াইজ কাজটা নিও না, কারণ তোমার মতো একজনকে আমি দিয়েছিলাম, সে করতে পারে নাই। কিন্তু আমি বললাম যে ঠিক আছে, তুমি কাজটা আমাকে দাও, আমি করতে পারবো। সো এই কাজটা করতে $85 লাগবে। সো ও আমাকে সব প্রজেক্ট যখন দেওয়ার আগেই, অর্ডার দেওয়ার আগেই সে আমাকে প্রজেক্টগুলো সেন্ড করে। অ্যান্ড আমি প্রজেক্টটা দেখে তারপর ওরে বলে যে হ্যাঁ আমি এটা পারবো করতে। তারপর ও বলতেছে যে না আমি শিওর না, তুমি পারবা নাকি পারবা না। সো এই জন্য সে $50 অর্ডারটা করে। সে বলছে যে তুমি যদি কমপ্লিট করতে পারো তাহলে বাকি $35 আমি অর্ডারটার সাথে সাথে দিয়ে দিব, তারপর তুমি আমাকে প্রজেক্ট ডেলিভারি করো, কোনো সমস্যা নাই। তো আমি এটা ভেবে তারপর তার কাছ থেকে এইভাবে কাজটা নেই। তো নেওয়ার পরে যখন আমি প্রজেক্টটা ওপেন করি, সে প্রজেক্টটা ছিল ভিজুয়াল স্টুডিওর মধ্যে। যে এই প্রজেক্টটাই ছিল ভিজুয়াল স্টুডিও, এই প্রজেক্টটা ছিল মাইক্রোসফট যে ভিজুয়াল স্টুডিও আছে সেটা। সো আমি ওপেন করার পরে দেখলাম যে অ্যাকচুয়ালি এটা আমিও বুঝতেছি না যে কীভাবে এটা করতে হবে। অ্যান্ড আমি 2 দিন টাইম নিলাম। 2 দিন টাইম নেওয়ার পরে সেখানে দেখলাম যে না আমি এটা পারবো। 2 দিন পরে ওর স্ক্রিনশট দিলাম যে তোমার অ্যাপটা অলরেডি কাজ করতেছে, সো তুমি চাইলে সম্পূর্ণ সব অ্যাডমিন প্যানেল অ্যাক্সেস সব কিছু আমাকে দিতে পারো, আমি কাজটা করতে পারবো। অ্যান্ড তারপরে সে অর্ডারটাও করে $50। অ্যান্ড তারপরে আমি এখানে কাজটা শুরু করি, কিন্তু শুরু করার পরে দেখা গেছে যে সে নাই। সে আর ওকে আমি এত টেক্সট করি, সে টেক্সটে কোনো রিপ্লাই করে না। কোনো খবর নাই ওর। তারপর এরকম একটা পর্যায়ে যখন হয়ে গেছে তখন আমি কাজটা বন্ধ করে দিই, কাজটা আমি করি নাই। আমি কাজটা জাস্ট আমি অ্যাডমিন প্যানেলটা ইনস্টল করে রাখি, যে এটা ছিল তার অ্যাডমিন প্যানেল। আমি এই অ্যাডমিন প্যানেলটা জাস্ট আমি ইনস্টল করে রাখছিলাম। অ্যান্ড অ্যাডমিন প্যানেলটা ইনস্টল করে রাখার পরে লাস্ট 5 দিন আগে সে আসে আমাকে বলতেছে যে আমার প্রবলেম হয়েছিল ফ্যামিলি কথা, সেজন্য আমি তোমার কাছে আসতে পারি না, যার জন্য তোমার রিপ্লাই করতে পারি না। সো আমি নেক্সট 1 উইকের ভিতরে আমার প্রজেক্টটা কমপ্লিট করতে চাই। তো 5 দিন আসার পরে তারপর ওর সাথে আমার ডিসকাস হলো, কথাবার্তা হলো, সব কিছু হওয়ার পর ওর সব কিছু আমার কাছে ছিল। অ্যান্ড আমি কাজ শুরু করে দিই। অ্যান্ড কাজ শুরু করে দেওয়ার পরে দেখলাম যে ওর লগইন সিস্টেম, এই জিমেল, তারপরে ফেসবুক, এগুলা ফেসবুক লগ ইন করতে হবে। এই যে অ্যাপটা ছিল এটা একটা ডেটিং অ্যাপ ছিল। এটা আমার কমপ্লিট করতে হবে, কন্টিনিউ উইথ ফেসবুক অ্যাকাউন্ট, তারপর সাইনিং গুগল। সো এগুলো করার জন্য তারপর RS1 সিগন্যাল, তারপরে ভিডিও স্ট্রিমিং করার জন্য তার অ্যাগোরাল লাগবে, তারপর পেমেন্ট সিস্টেম, অনেক কিছু যেগুলো করতে হবে। যে জিনিসগুলো সে ক্রিয়েট করতে পারে না, যে আমাকে জাস্ট শুধু APIগুলো দিবে, ক্রিয়েট করতে পারে না, তার জন্য তাকে আমার সব কিছুই ক্রিয়েট করে দিতে হবে।
তো এটা চিন্তা করে আমি ওরে বললাম যে ঠিক আছে তোমার যদি এগুলা, পরে আমি চিন্তা করলাম যদি সে এই সব জিমেল টিমেল আমাকে ফাইবারে দেওয়া শুরু করে তাহলে হয়তো বা ফাইবারের একটা কমিউনিকেশন একটু প্রবলেম হতে পারে, কারণ ফাইবার তো আদার সোশ্যাল মিডিয়া অ্যাকসেপ্ট করে না। যদি আপনি দিয়ে থাকেন তাহলে সেই জন্য আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড হয়েছে। প্রিভিয়াসলি আমার অ্যাকাউন্ট 2টা সাসপেন্ড হয়েছে সাম মিস্টেকলি। সো আমি ওরে তারপরেও নিতে চাই নাই, আদার্স বাইরে নিতে চাই নাই। সো ওর হোয়াটসঅ্যাপ নাম্বার একটু টেকনিক্যালি আমাকে দিল। সে দেওয়ার পরে তাকে আমি হোয়াটসঅ্যাপে অ্যাড করি। অ্যাড করার পরে তার সাথে আমার হোয়াটসঅ্যাপে কথা হয়, অ্যান্ড হোয়াটসঅ্যাপে কথা হওয়ার পর সে আমাকে এই সব অ্যাক্সেস দিবে। আই মিন যাতে যে আমি আমার নিজের ওয়েতে আমি যাতে যে অ্যাড করতে পারি, সে কোনো কিছু করতে পারবে না। সো সেটার জন্য তারপর তার সাথে আমার হোয়াটসঅ্যাপে কানেক্ট হয়। এই যে আমার হোয়াটসঅ্যাপে ওর সাথে আমার প্রতিনিয়ত কথা হচ্ছে অ্যান্ড হয়। তারপরে মানে বিভিন্ন প্রবলেম নিয়ে তারপরে হোয়াটসঅ্যাপে ওর সাথে কথা হয়। আমি তখন হোয়াটসঅ্যাপে কথা বলা শুরু করলাম। তখন দেখলাম যে অ্যাকচুয়ালি $85 সে আমাকে দিয়েছে, আমি জাস্ট রিস্কিন করে দেবো। এখন যদি তার এইসব অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিই তাহলে দেখা গেছে এর জন্য আমার একটু টাইমও লাগবে। আর দেখা গেছে যে আমি চাচ্ছি না যে এই জিনিসগুলো ফ্রিলি ওরে করে দিতে। যদিও আমি চাইলে করতে পারতাম, কিন্তু আমি চাচ্ছি না এটা ফ্রিলি করে দিতে। ওরে আমি বললাম যে তুমি যদি এইগুলো অ্যাকাউন্ট আমার নিজের হাতে দিয়ে আমার দিয়ে খোলাও তাহলে অবশ্যই তোমার এক্সট্রা $60 পে করতে হবে, তাহলে আমি সব অ্যাকাউন্ট খুলে তোমার অ্যাডমিন প্যানেলের সাথে অ্যান্ড ওয়েবসাইটের সাথে কানেক্ট করে দেবো। সে বলেছে ঠিক আছে তুমি $60 নিও, তুমি কানেক্ট করে দিও, সমস্যা নেই। অ্যান্ড আমিও আমার $60 দেওয়ার জন্য অ্যাগ্রি হয়েছে। এক্সট্রা $60 আমি অ্যাড করলাম। তারপর এটা আমি ওর সব অ্যাকাউন্ট ক্রিয়েট করে তারপরে দেখা গেছে যে এখানে আমি ওর অ্যাডমিন প্যানেলের মধ্যে আমি সব কিছু অ্যাড করে দিয়েছি। সোশ্যাল লগিং, এই যে এখানে আমি ফেসবুক তারপর হচ্ছে গুগল এগুলো আমি অ্যাড করে দিলাম। অ্যান্ড তারপরে এখানে ওয়ান সিগন্যাল অ্যাকাউন্ট ওর ক্রিয়েট করে ওয়ান সিগন্যাল অ্যাকাউন্ট আমি অ্যাড করে দিয়েছি। অ্যান্ড এগুলো করে দেওয়ার পরে তারপরে সে আমাকে বলতেছে যে তুমি আমার ওয়েবসাইট অ্যান্ড অ্যাপের যেই ইউআই ডিজাইন, আই মিন কালার, তারপর বাটনের কিছু ব্যাকগ্রাউন্ড কালার, তারপর ডিজাইন এগুলো সব কিছু চেঞ্জ করতে বলতেছে আমাকে। তারপর আমি বললাম যে ঠিক আছে আমি এগুলো তোমাকে চেঞ্জ করে দিতে পারি, কিন্তু অ্যাকচুয়ালি আমি এটা তো ডিফারেন্ট ওয়ার্ক। আমি যখন ওরে বলছি যে ডিফারেন্ট ওয়ার্ক ওয়েবসাইটটা, তখন সে আমাকে অফার করছে ঠিক আছে তোমার আমি এক্সট্রা $1 দিতে রাজি আছি, তুমি কোনো সমস্যা নেই, তুমি আমাকে এটা এটা তুমি ডিজাইনটা আমার মতো করে দাও, যেটা হলো কালারটা। তখন আমি ওরে বললাম যে ঠিক আছে তুমি কালার অ্যাপের অ্যান্ড ওয়েবসাইটের দুইটাই আমি তোমার ঠিক করে দেবো তোমার মতো করে। তুমি আমাকে এটার জন্য অ্যাটলিস্ট $120 আমাকে দিতে হবে, তারপরে আমি অ্যাপ অ্যান্ড ওয়েবসাইটের যে কালারগুলো আছে সেগুলো আমি চেঞ্জ করে দেবো। তো তখন সে আমাকে বলতেছে ঠিক আছে আমি তোমার $100 দিয়ে দিব, তারপর তুমি আমার এটা করে দাও। আমি বললাম যে না, $120 লাগবে, সেটা তুমি এছাড়াও হবে না। তারপর সে $120 এগ্রি হয়েছে এটা দেওয়ার জন্য। এটার জন্য অবশ্যই এটার জন্য ওর সাথে আমার ভালোই কনভারসেশন করতে হয়েছে, ইভেন অনেক কনভিন্স করতে হয়েছে, অনেকভাবে বুঝাইতে হয়েছে টেকনিক্যালি যে আসলে তোমার এই কাজ করতে গেলে অবশ্যই তোমার এক্সট্রা ডলার অ্যাড করতে হবে, এক্সট্রা টাকা অ্যাড করতে হবে, কারণ তুমি যদি অন্য কারোর সাথে যাও করতে তাহলে ওরা অবশ্যই আমার থেকে বেশি চার্জ করবে। তুমি না হয় তুমি সেটা খোঁজখবর নিয়ে দেখো। তারপর অবশ্যই সে খোঁজখবর নিয়ে তারপর আমাকে কিন্তু দিছে। শুধু আমার মুখের কথাই কিন্তু সে আমাকে বলে না যে ঠিক আছে তোমাকে আমি $60 দিব, $120 দিব, তুমি কাজটা করো। সে অবশ্যই খোঁজখবর নিয়েছে, ইভেন সে তার কোম্পানির সাথে কথা বলছে। তারপর সে আমাকে আইসা বলছে যে ঠিক আছে তুমি এটা সব কিছু সম্পূর্ণ করে দাও। সো আজকে আমি সব কিছু ওর ডেলিভারিটা কমপ্লিট করে দেবো, কারণ ওর অ্যাপের অলমোস্ট সব কাজ কমপ্লিট। জাস্ট কিছু ছোটো কিছু কাজ আছে, যেটা হলো ওইটা আমার হয়তো বা 10-15 মিনিটের জন্য টাইম নিলে আমি এটা করে ফেলতে পারবো, তাহলে আজকে কমপ্লিট হয়ে যাবে। সো ওরে জাস্ট আমি কনভিন্স করছি। এখানে আমি একটা জিনিস দেখাই যে এই যে এখানে বলছে ফায়ারবেস, ফেসবুক ম্যাপ এপিআই, পেমেন্ট অলসো ইউটিউবে, তারপর হচ্ছে ক্যাপচা, তারপর হচ্ছে জিমেল, তারপরে সব কিছুই পেমেন্ট অ্যাক্সেস, এগুলো আমি $60 এই সার্ভিসটা তোমাকে দিব। পরে বলতেছে হ্যাঁ, বলতেছে যে থিম কালারটা চেঞ্জ করতে। আমি বলছি যে সরি, ওকে। তারপরে আমি ওরা বললাম যে না, ওয়েবসাইটের কাজটা একটু ডিফারেন্ট, সেজন্য এটা আমি পরে করবো, আগে তোমার অ্যাপের কাজটা আমি কমপ্লিট করি, তারপরে তুমি সেটা আমাকে ওয়েবসাইট নিয়ে আমি কথা বলবো, সমস্যা নেই। তারপরে সে বলতেছে এটা তুমি $50 মে করো। আমি বললাম যে না, এটা তোমার $60 লাগবে। অ্যান্ড তারপরে এই কথা বলার পরে তারপরে সে আমাকে ডিটেলস সব কিছু দেয়, ওর জিমেল অ্যান্ড পাসওয়ার্ড। তারপর আমি ওর সব কাজগুলো কমপ্লিট করে দেওয়া শুরু করি। এইভাবে ওর সাথে আমার যে কাজটা ছিল $85, সেটাকে আমি প্রায় $250 মেবি হয়তো বা কিছু কম হতে পারে অ্যারাউন্ড। টোটালি এই কাজটা আমি ওর কমপ্লিট করে দিব আজকে, অ্যান্ড টোটাল পেমেন্ট আমি আজকেই পাবো। অ্যান্ড কারণ বাকি যে ডলারটা আছে সে আমাকে পিওনিয়ারে ডিরেক্টলি সেন্ড করে দেবে, আর এক্সট্রা যেটা ছিল সেটা
ফাইবারে থাকবে। আর সবচেয়ে বড় কথা হলো যেটা হলো আপনারা যদি ফাইবার থেকে কোনো ক্লায়েন্ট বাইরে নিয়ে আসতে চান তাহলে অবশ্যই আপনি কখনোই ফোর্স করবেন না। যদি ক্লায়েন্ট চায় তাহলে সে তার ওয়েতে যে বাইরে আসতে চাইবে সেটাও আসুক, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি নিজে থেকে কখনোই ওরা বললেন না যে তুমি বাইরে কন্ট্যাক্ট করো, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্ট অবশ্যই সাসপেন্ড হবে, অ্যান্ড সাসপেন্ড 100% হবে। যখন সে আসতে যাবে বা সে কোনো ওয়েট ট্রিক অবলম্বন করবে তখন কিন্তু এটা আপনার ফল্ট না বা আমার ফল্ট না। সো তার ফল্ট, সেজন্য আপনার বা আমার অ্যাকাউন্টটা সেফ থাকবে, সম্ভাবনা থাকে বেশি। সো এটা মেক শিওর করবেন যে আসলে ফাইবার অ্যাকাউন্টটা সেফ রাখার জন্য, তাহলেই আপনি নেক্সটে কাজ করতে পারবেন। কারণ একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেখানে অর্ডার পাওয়া কিন্তু অনেক বেশি কষ্টকর অ্যান্ড অনেক টাইমের ব্যাপার, যেটা হলো যারা নিউ সেলার তারা অবশ্যই জানে। অ্যান্ড সেজন্য অবশ্যই ফাইবার অ্যাকাউন্ট সেফ রাখার চেষ্টা করুন যদি আপনার অ্যাকাউন্টে অর্ডার থাকে। সো এতটুকু ছিল। এভাবে আমি একটা ক্লায়েন্ট থেকে ডলারটা ইনক্রিজ করলাম। এখানে অনেক কনভারসেশন ছিল, কিছু প্রাইভেটলি, সেই জন্য ওর সাথে আমি ওর কনভারসেশন সবগুলো আমি আপনাদেরকে দেখাই নাই। আই হোপ যে আপনাদের এটা একটু হলেও বুঝতে পারবেন যে কীভাবে কাজটা করতে হবে। সো আজকের মতো এতটুকু। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন অ্যান্ড লাইক দিবেন। আর যদি কোনো হেল্প লাগে তাহলে অবশ্যই আমার ডিসক্রিপশন বক্সে ফেসবুক লিঙ্ক দেওয়া আছে, ওইখানে আমাকে নক করতে পারেন। আমি চেষ্টা করবো আপনাদেরকে হেল্প করার জন্য। আর কমেন্ট করতে পারেন ভিডিও রিলেটেড। অ্যান্ড তারপর সেটা হলো যে এই ট্রিকগুলো যদি আপনারা অবলম্বন করেন তাহলে আই হোপ যে আপনারা আপনার যেই গিগের প্রাইসটা আছে সেটা ইনক্রিজ করতে পারবেন। এক্সট্রা যে ডলারটা আছে সেটা আপনার ক্লায়েন্ট থেকে নিয়ে নিতে পারবেন। এটা হলো একটা বেনিফিট। আই মিন যারা ফাইবারে কাজ করে, এটা হলো একটা সিম্পল, আই মিন বলতে পারেন যে একটা এক্সট্রা লাভ। সো আই হোপ ভিডিওটা ভালো লাগছে আপনাদের। আজকের মাথাটুকুই। আসসালামু আলাইকুম।